নবমীর দিনে ঠাকুর দেখতে বেরিয়ে যাই শিলিগুড়ি। সো হয়ে গেছে, আমি নাকি আমার ছোট্ট মিনি ব্লগে সবাইকে স্বাগত জানাই। যাওয়ার পথে মা বললো যাচ্ছিস ঠিক আছে ঠাকুর দেখতে, কিন্তু বাড়ি ফিরিস তাড়াতাড়ি। তারপর চশমা লাগিয়ে উঠে পড়লাম বাসে, আর বাসে ওঠার সাথে সাথে সিট পেয়ে গেলাম। তারপর জার্নিটা কন্টিনিউ করতে থাকলাম। শিলিগুড়ি পৌঁছে বাস থেকে নেমে তারপর হেঁটে হেঁটে ঘুরতে শুরু করলাম। আমি কিন্তু একাই যাইনি, আমার সাথে আরো দুইটা বন্ধু গেছিল। আপাতত দুইটা বন্ধু নেই, ওরা চলে গেছে অন্য ক্লাবে, তাই আমি একাই একাই এদিকে ঘুরছি। ঘুরতে ঘুরতে চলে আসলাম শিবম প্যালেসে, আর এখানে এতটা ভিড় যে পা রাখার জায়গাটুকু নেই, তাই আমি চলে আসলাম পাংখাটার কাছে হাওয়া খেতে একটুর জন্য। হাওয়া খেয়ে মায়ের দর্শন করিয়ে ওখান থেকে বেরিয়ে যাই অন্য ক্লাবের দিকে। নবমীর দিন এসেছি তাই এত ভিড়, যদি দশমীর দিনে আসতাম তাহলে ঠাকুর ভালো মতন দেখতেও পারতাম না। যাই হোক, কপালটা খুব ভালো, নবমীর দিনে এসেছি, মায়ের মুখটা ভালো মতন দেখতে পারছি। তারপর আবার একটা ক্লাবে চলে আসলাম মায়ের দর্শন করতে, প্রণাম দিয়ে বেরিয়ে যায় সৌন্দর্য লাইট দেখতে দেখতে। আজকে গোটা শিলিগুড়ি শহরটা রঙিন হয়ে গেছে, এই রঙিন লাইট, এই আমাদের রঙিন ড্রেস, তাই তো বন্ধুরা। তারপর হাঁটতে হাঁটতে তিনটা বন্ধু উঠে পড়লাম একখানা টোটোতে দাদাভাই ক্লাবে যাওয়ার জন্য। নেক্সট ভিডিও দাদাভাই ক্লাবে দেখা হচ্ছে, দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, তোমরা শিলিগুড়িতে কোন কোন ক্লাবে ঘুরেছো কমেন্ট করে জানাবে। টাটা।